আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এলিমেন্টর টিউটোরিয়াল সিরিজের আজকে আমি দেখাবো কাস্টম ফুটার কিভাবে তৈরি করতে হয়। চলুন শুরু করি। প্রথমে আমি লোকাল হোস্টের ওয়েবসাইটটা লগ ইন করবো। গত পর্বে হেডারটা দেখিয়েছিলাম, আজকে ফুটার তৈরি করব। তো এটা আমি লগ ইন করছি। একটি ফুটার আমরা এক্সাম্পল হিসেবে নিই। এটা টোটালি একটা ফুটার, মূলত এখান থেকে ফুটারটা শুরু হয়েছে মেবি। এটা এটাও এলিমেন্টর দিয়ে করা কাস্টম ফুটারটা। আচ্ছা, আর্টিকেল ফুটার, এইটুকু ফুটার। আই মিন ফুটারের দুটো অংশ আছে এখানে, টপ ফুটার এবং বটম ফুটার। এই ফুটারটা আমরা তৈরি করব। তাহলে আমাদের প্রথমে যেতে হবে টেমপ্লেট থেকে থিম বিল্ডার্স। থিম বিল্ডারে এসে ফুটার, অ্যাড নিউ ফুটার, মেইন ফুটার, ক্রিয়েট টেমপ্লেট। এখানে আমরা যেহেতু কাস্টম তৈরি করব, এটা রাখার দরকার নেই, ক্রস করে দিচ্ছি। এখানে এসে আমরা অ্যাড নিউ সেকশন। প্রথমে দুটো সেকশন হবে এখানে, এটা একটা এটা একটা। প্রথম সেকশনটা দুটো সেকশন নেব, এটা একটা সেকশন এবং আরেকটা সেকশন। এটার প্যাডিংটা ঠিক আছে, এটা প্যাডিং এরকম লাগবে। তাহলে বটম ফুটারের প্যাডিংটা আমরা কম করে দেব। এখানে দিয়ে দেব 20, বটমে দেব 20, তাহলে হবে। দেখি আমরা কালারটা নিয়ে নিই। এটার কালার আছে, আমরা এইভাবে নিতে পারি। এটা কালার জিলা একটা অ্যাডন্স ফায়ারফক্সের কালার ট্র্যাক করার জন্য, অথবা আমরা এটা এভাবে নিতে পারি, অথবা আমরা ইন্সপেক্ট করে ওই কালারটা নিতে পারি। করলে ও এটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে এটা আর কি। আর কালারটা এটা, যাই হোক আমরা একটা কালার নিয়ে নিচ্ছি। এটার কালার হবে, কোনটা দেওয়া যায়, যে কোনো একটা দিয়ে এটা দিচ্ছি। আর নিচেরটা বটম ফুটারের কালারটা হবে ডার্ক টাইপের দিয়ে দিই। আচ্ছা, এটা 4টা কলাম হবে, 1 2 3 4টা কলাম। তাহলে 4টা কলাম করে নেব, ডুপ্লিকেট করলেই হবে। 4টা কলাম, এটা কলাম একটাই থাকবে। এটা আমরা শুধু টেক্সটটুকু নিয়ে টেক্সট অ্যাডন্স
এখানে এসে টেক্সটটা দিয়ে দেব। টেক্সট একটু স্টাইল করতে হবে। এখানে এসে আমরা সেন্টার করব এবং কালার দেব হোয়াইট। এখানে যেহেতু হোয়াইট নেই তবু আমরা এমনিতে কাস্টম তৈরি করছি, আসলে সেম করতে হলে অনেক কোড করতে হবে। তো আমরা বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখাবো। তো প্রথমে একটা ইমেজ থাকবে, আই মিন লোগো। লোগোটা ডাউনলোড করে নিই, দেন টেক্সট আর সোশ্যাল আইকন। প্রথমে আমরা লোগো নেব, একটা ইমেজের এখানে একটা ফুল করব, চুজ ইমেজ, ডেস্কটপে সেভ করে রেখেছি, ওখান থেকে নিয়ে আসবো লোগো। লোগো এসেছে। আচ্ছা, এবার টেক্সট নিচে ড্রাগ করে ছেড়ে দিতে হবে। টেক্সটটা পেস্ট করলাম। এবার টেক্সটের কালার দেব হোয়াইট, এবং তারপরে আছে সোশ্যাল আইকন। এটা এখানে রাউন্ড সার্কেল দিলে ভালো লাগবে। সোশ্যাল স্টাইল হবে অফিসিয়াল কালার না কাস্টম কালার ইউজ করতে পারবো, এটা রাখছি। সাইজটা একটু ছোট করে দেব, প্যাডিং লাগবে না, স্পেসিংটা একটু দিয়ে দিই, সাইজ আরো ছোট করে দেব। স্পেসিং এটা আসলে বাম থেকে লেফট থেকে আছে, এটা লেফট থেকে আসবে। এটা আমরা ইচ্ছে করলে আরো অ্যাড করতে পারবো, যেমন এখানে অ্যাড আইটেম দিয়ে এটা লিঙ্কটা চেঞ্জ করে দেব এবং এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে। আচ্ছা, সেকেন্ডটা একটা মেনু হবে, আওয়ার সার্ভিসের মেনু, ইম্পর্টেন্ট লিঙ্ক মেনু, এটা কন্টাক্ট। তাহলে প্রথমে আমরা হেডিংটা নেব, হেডিং 5 না 4 বেটার। টেক্সটের কালার দেব হোয়াইট, এটা হবে ইম্পর্টেন্ট লিঙ্ক এবং এটা হবে কন্টাক্টাস। এটা আমরা ফন্টটা একটু ছোট করে নিতে হবে, একটু বড়। আচ্ছা, 25 বেটার হবে। সার্ভিসে এখানে মেনু, আমাদের যে মেনুটা করা আছে আমি ওটা অ্যাড করব এক্সাম্পল হিসেবে। সরি, এটা না, মেনু, এটা হবে ভার্টিক্যাল। হ্যাঁ, এটা লেফট থেকে শুরু হবে, পয়েন্টার হবে আন্ডারলাইন, আউটার লাইন ডাবল, ফ্রেম থাক। হেডিং হবে ক্লাসিক। আচ্ছা, ড্রপ ডাউনের দ্বার মোবাইল ড্রপ ডাউন, নাম, এবং এটার জন্যও সেম একটা মেনু দিয়ে দিই। দুইটা মেনু এখানে আমরা কাস্টম হিসেবে ইউজ করতে পারবো, কাস্টম অ্যাড করতে পারবো, যেমন আইকন, যেখানে এসে এটার রাইট অ্যারো আছে না, এই যে এটা ইউজ করতে পারি আমরা।
এখানে আমরা লিঙ্ক ইউজ করতে পারবো, তো এটাই বেটার হবে মেবি। এটা এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে, আমি হ্যাশ দিচ্ছি। এটা আমরা ডিজাইন করতে পারবো, এখানে এসে স্টাইল এসে ডিজাইন করতে পারবো। অ্যালাইনমেন্ট ডিভাইডে থাকবে কিনা, আইকন টেক্সটের সাইজ দিতে পারবো, কালার আইকনের কালার হবে হোয়াইট এবং টেক্সট কালার হবে হোয়াইট। হোভার করলে কি হবে এটা পরে সিলেক্ট করা যাবে। এই আর কি কন্টেন্ট, তাহলে এখানে এক্সাম্পল স্বরূপ আমি একটাই দিয়ে দিচ্ছি। কয়টা আছে, 1 2 3 4 5টা, 5টা হলো। পাবলিশ পরে দেব, এটাই সেম দিচ্ছি। এখন কন্টাক্ট টেক্সটটা নেব, টেক্সট হোয়াইট, দেন ম্যাপ, আইকন নিলাম, এবার টেক্সট কপি, টেক্সটটা এখানে দেব, আইকনের সাইজ দেব, কালার দিতে হবে লিস্ট, আইকন কালার হবে হোয়াইট, সাইজ একটু বড় দিতে হবে, টেক্সটের কালার হবে হোয়াইট। এবার টেলিফোন নাম্বার সেম অ্যাজ ম্যাপ, আইকন উইজেট নিব, আইকন লিস্ট, ও সরি ওটা কপি করলে হয়ে যাবে, ডুপ্লিকেট, এখানে এসে শুধু একটা ফোন নাম্বার, ফোন নাম্বার আমরা ইউজ করবো কিভাবে, এখানে লিখতে হবে টেল, ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, আর একটা আমরা ইউজ করবো ফোন, এরকম আছে, এরকম একটু ইউজ করছি আমরা। দেন আরেকটি আছে কি, এটা ইমেল, ইমেলটা এখানে দেখতে হবে মেল টু, ইনভেলপ, ইনভেলপ কোনটা দেওয়া যায়, যে কোনো একটা দিয়ে দিই। এটা ম্যাচ করতে হলে এটা আসলে একটু জায়গা নিচ্ছে, এটারও একটু জায়গা দিয়ে আমরা ম্যাচ করে দেবো, এটা দেখতে সুন্দর লাগে। বিট স্পেস দিয়ে দেব 20, এটারও তাই 20, ওকে। দেন যখন সব হয়ে যাবে দেন আমরা পাবলিশ করব, কন্ডিশন অ্যাড করতে হবে যে ফুটারের কাস্টম ফুটারটা পুরো ওয়েবসাইটে শো করবে না স্পেসিফিক কোনো পেজে শো করবে, তা আমরা পুরো সাইটে শো করব, সে কারণে ইন্টার সাইট রেখে দিয়ে সেভ এন্ড ক্লোজ দিলাম। হ্যাঁ এখন
সাইটটা দেখব যে কাস্টম ফুটারটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, কাস্টম ফুটার অ্যাড হয়েছে। মূলত এভাবেই আরো স্পেসিফিক করে আর সুন্দর করা যায়, একটু সময় লাগবে, তার সময় নিচ্ছে না। এভাবে আমরা কাস্টম ফুটার যে কোনো ধরনের ফুটার আমরা তৈরি করতে পারি এলিমেন্টর দিয়ে খুব সহজেই। আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর সবাইকে ধন্যবাদ। সামনে টিউটোরিয়াল মেবি আমি প্রতিটা উইজেট নিয়েই করব, যাতে বিগিনার যারা আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে। অনেক উইজেট আছে এখানে, এলিমেন্টের আসলে মূলত অনেক পাওয়ারফুল, অনেক মজা লাগে আমার আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।